হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। কাছে এবং দূরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকালবেলা রোদের তাপ দেখে মনে হচ্ছিল ভাইরে ভাই, আজকে জানি কি পরিমাণ গরমটাই না পড়ে। যেমন গরম তেমন রোদের তাপ, তাই ভাবলাম সকালবেলায় আজকে সব কাজগুলো সেরে নিব। সকালের দিকটা যেহেতু একটু ঠান্ডা থাকে, সকালবেলায় যদি সংসারের সব কাজকর্ম সেরে রাখা যায় তাহলে কিন্তু এতটা কষ্ট হয় না। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রোদের তাপ আর গরম দুইটাই বাড়ে। 2 রুমের বিছানা গুছিয়ে বিছানাপত্র ঝেড়ে নিছি। এখন রুমগুলো গুছিয়ে ফার্নিচার মুছে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে নেব। যতই বলি না কেন সব কাজকর্ম শেষ করে সারাদিন বসে থাকবো, সেটা কিন্তু হয় না। এই তো ঘরদুয়ার সব গুছিয়ে ঝাড়ু দিয়ে নিলাম, একটু পরে আবার সব কিছু এলোমেলো ময়লা করে রাখবে। ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি ময়লা করে। এখন যেহেতু বাইরে অনেক গরম আর অনেক রোদও ওঠে, আমি বাইরে ওদেরকে বেশিক্ষণ থাকতে দিই না, ঘরের মধ্যেই রাখি। আর ঘরের মধ্যে থেকে ওরা দুনো ভাই বোন ঘর তো আর এমনভাবে ময়লা করে যে আমি জীবনও কোনোদিনও ঘর গুছাই নাই, ঘর ঝাড়ুও দিই নাই। আর যেই সময়টা আমার ঘর এলোমেলো থাকে সেই সময়টা কেউ না কেউ আমার বাড়িতে আসবেই। যখন আমি ঘরটা গুছায় রাখি ভাবি যে কেউ যদি এসে দেখতো এখন কি সুন্দর গুছানো, তাহলে ভাবতো আমি কত গুছানো। কিন্তু না, এই ধারণা আমার সম্পূর্ণই ভুল। আমার ঘরটা যখন অগোছালো থাকবে তখন হয়তো আমার কোনো আত্মীয়স্বজন না হয় কোনো পাড়া প্রতিবেশী কেউ না কেউ আসবে আর এসেই দেখবে আমার ঘরটা পুরো এলোমেলো। যতদিন ছেলে মেয়ে বড় না হবে ততদিন আমার এই অবস্থাই থাকবে। ছেলেমেয়েরা যখন বড় হবে বুঝতে শিখবে তখন ওরাই নিজেরা নিজেরা ঘর গুছিয়ে রাখবে। এই তো আমি ঘরের সব কাজকর্ম শেষ করে উঠান বাড়ি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিছি। তারপর কাপড়গুলো ধুয়ে বাইরে মেলে দিয়ে আসবো। এখন কাপড় যখনই ধুই না কেন শুকাতে বেশি সময় লাগে না, অনেক বেশি রোদের তাপ, তাই তাড়াতাড়ি শুকিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। এই তো বাইরে কাপড়গুলো সব মেলে দিলাম, ঘরের সব কাজকর্ম শেষ করে বাইরে বসেছিলাম, মনে মনে ভাবছিলাম যে একটু টক কিছু খেলে ভালো লাগবে। এরই মধ্যে কিন্তু আমাদের প্রতিবেশী ছেলেরা অনেকগুলো আম পেড়ে নিয়ে আসছে আম ভর্তা খাওয়ার জন্য। আমার বাসায় যেহেতু অনেক গাছ আছে, গাছের ছায়ায় বসতে কিন্তু পাখি মানুষ সবাই আসে। তো ওরাও কিন্তু চলে আসছে আম ভর্তা খাবে গাছের নিচে বসে বসে। আমি ওদেরকে আবার একটু সরিষা আর মরিচ বেটে দিলাম আম মাখাটা খাওয়ার জন্য। ওরা সবাই আমাদের প্রতিবেশী, তোরা নিজেরা নিজেরাই কিন্তু আমগুলো ছিলতেছিল। ওদের আম কাটা দেখে বললাম যে দাও, আমার কাছে দাও, আমি সুন্দর করে আম ভর্তা মাখিয়ে দেই। ভিডিওটি দেখতে দেখতে কারো কাছে যদি একটু হলেও ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন আমার পেজটি ফলো দিয়ে একটি লাইক করে দিবেন। আপনারা অনেকে হয়তো আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যান। ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার জন্য সবার কাছে অনুরোধ জানাচ্ছি। এই তো এখানে আম মাখা শেষ। আম ভর্তা মাখার পর আমি সবাইকে ডাক দিয়ে বললাম সবাই লাইনে দাঁড়াও, সবাইকে দেব। ওরা আবার গাছের পাতা ছিঁড়ে কিভাবে সুন্দর করে যেন নিয়ে আসছে, যে বলতেছে আন্টি এগুলার মধ্যে দেন। গাছের পাতার মধ্যে এভাবে আম মাখিয়ে খেতে ওদের মনে হয় অনেক ভালো লাগছিল। ছোটরাও বলতেছিল আমাদেরকে বানিয়ে দাও। যে পরিমাণ গরম পড়ছে, গরমের মধ্যে এভাবে টক ঝাল খেতে কিন্তু ভালোই লাগে। ছোট বড় সবাই কিন্তু আম ভর্তাটা অনেক মজা করে খাইছে। যে কোনো জিনিস সবাই মিলে খেলে কিন্তু খুব ভালো লাগে। ছোট বড় সবাই আম ভর্তাটা অনেক বেশি পছন্দ হয়েছিল।
তো বিকালবেলা একটু ছাদে আসলাম ঘুরতে, দেখলাম আকাশে অনেক মেঘ করছে আর অনেক সুন্দর বাতাসও হইতেছে, মনে হয় বৃষ্টি নামবে। যে পরিমাণে গরম পড়ছে, বৃষ্টি নামলে সবারই একটু আরাম লাগবে, মনে হয় বৃষ্টি নামবে, তাই অনেক বাতাস হচ্ছিল। আর বাতাসের মধ্যে দাঁড়িয়ে এভাবে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগছিল। নীল আকাশ, সুন্দর ঠান্ডা বাতাস, সব মিলিয়ে আজকের বিকালটা অসাধারণ ছিল। আমার সঙ্গে সঙ্গে কিন্তু আমার বিড়াল, আমার ছেলে মেয়ে সবাই ছাদে ওঠে। তো বিড়ালটা অনেক সুন্দর করে খেলাধুলা করছিল আর আমার ছেলে মেয়ে দেখে খুব হাসছিল। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।